বাচ্চারা যদি একবার দাওয়াতের কথা শুনে, ওদের কানে যদি এই কথা যায়, তাহলে তো কোনো কথাই নেই। ওরা লাফালাফি শুরু করে দেয় দাওয়াত খেতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। পাশে এক আন্টিরা আছে, এদের বাসায় দাওয়াত দিছে আজকে। তো তাদের বাসায় দাওয়াত খেতে যাইতে হবেই হবে, না গেলেই চলবে না। তো চিন্তা করলাম আন্টি যখন দাওয়াত দিছে, মুরুব্বি মানুষ, তাহলে আর কি করার, তাহলে যাই। তো পোলাপানে তো এই কথা শুই না, তারা খুশিতে খুশিতে লাফাইতেছিল। তো এদিকে আন্টির জন্য পান, সুপারি, আইসক্রিম, 7 আপ, মিষ্টি সবকিছু নিয়ে আসছিলাম আমরা। তো ওইগুলো আগে আগে নিয়ে বাসার ভেতরে নিয়ে দিয়ে দিছে, এই জন্য আর আমি ভিডিওটা আর করতে পারি নাই। পরে আমরা আন্টিদের বাসায় আসি। আন্টিরা তো দেখে খুশিতে তারা সাথে সাথে খাবার দাবারের ব্যবস্থা করতেছে। তারা খাবার দাবার আমাদের জন্য আগেই রেডি করে রাখছে। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমাদের খাবার দাবার দেওয়া শুরু করে দিছে। তো আন্টিরে বললাম যে আন্টি আমরা একটু বসি, একটু রেস্ট নেই, তারপর আমাদেরকে খাবার দিয়েন। তো আন্টি বলতেছে না, দরকার নাই, অনেক দেরি হয়ে গেছে, আগে খাবার খাও, তারপরে তোমরা গল্প করো। তো আমার ছেলেটা একটুখানি জায়গায় হাইটে আসছে, আইসা একবার হর্ন হয়ে গেছিল। আইসা ও শুয়ে রয়েছে, ও বলতেছিল এত তাড়াতাড়ি খাবো। তো আমি বললাম যে তোমার যেহেতু খিদা বেশি লাগছে, তাহলে তুমি তাড়াতাড়ি খায় নাও। তো ওইখানে প্লেট টেলেট গুছিয়ে দিছে ওই আন্টির ছেলে, এটা বড় ছেলে। বড় ছেলে বলে কথা, সবসময় বড় ছেলেদের একটু কর্তব্য বেশিই থাকে। তো এই যে আমরা আসছি তাদের বাসায় মেহমান, এই মেহমান আসার সঙ্গে সঙ্গেই তো বড় ছেলে সব দায় দায়িত্ব নিয়ে নিছে। মানে সে বলতেছে যে মা তুমি বসে থাকো, আমি আপাদেরকে পরিবেশন করে দেই। তো বড় ছেলেরা পরিবেশন করে দিলে খুবই ভালোই লাগে, কারণ সংসারের বড় ছেলেরা যখন দায়িত্ব নেয় তখন সব কিছুই ভালো লাগে। তো আমরাও যখন দেরি করে গেছি তখন আমাদের পেটেও খুবই খিদে ছিল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার দেওয়াতে আমাদেরও ভালো হয়েছে। আর কি বলবো, খাবারটা এত মজার ছিল, মানে ওনারা এত মজা করে রান্না করছে। আসলে সত্যি কাউরে দাওয়াত দিলে তখন সাধ্যমতো চেষ্টা করে মজা করার জন্য। তো যে রান্না করে সেও চেষ্টা করে যে আমি যাদের জন্য খাবারটা রান্না করতেছি তারা যেন খাবারটা খায় খুবই খুশি হয়। তো আলহামদুলিল্লাহ তাদের রান্নাটা খুবই ভালো হয়েছে। এদিকে খাবার দাবার খাইয়ে আমরা বসছি, ওইদিকে ওই ভাইয়া বলতেছে আপু আপনার নাকি ইউটিউব চ্যানেল আছে, তো কোথায় চ্যানেলটা দেখি। তো ওনাকে চ্যানেলটা বের করে দিয়ে সাবস্ক্রাইব করে দিছি, আর তারপরে নিজেই বসে বসে নিজের ভিডিও দেখলাম। তো নিজের ভিডিও নিজে মাঝে মধ্যে অন্যর মোবাইল দিয়ে দেখলে ভালোই লাগে, আর নিজের ভিডিও নিজে বাসায় তো কখনোই দেখতে পারি না। তো অন্য কাউকে যখন চ্যানেলটা বের করে দেই তখন দেখতে খুবই ভালো লাগে। এদিকে সব খাবার দাবার শেষ, আন্টি পান নিয়ে বসছে, আমাদেরকে পান দিবে। তো আন্টি বলতেছে যে তোমরা পান খাও। তো আন্টিকে বললাম আন্টি আমরা পান খাই না, আপনাদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখি। তো আন্টিদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে বাবুটা কত সুন্দর খেলনা নিয়ে খেলতে বসছে। আর এখানে অনেকগুলো ভাবিরা একত্রে বসে বসে তারা পান বানায় খাইতেছে। তো এখানে রুমের ভিতরে ভাবিরা আমাদের পান সাজছিল। ওদিকে আমার ছেলে মেয়েকে আমি খুঁজে পাই না, পরে আমি বললাম পান খাওয়ার দরকার নেই, আমি আগে আমার ছেলে মেয়েকে খুঁজি। তো দেখলাম যে ছেলে মেয়ে একবারে রেডি টেডি হয়ে নিচে চলে আসছে। সত্যি কথা বলতে কি জানেন, দাওয়াত খেতে কোথায় গেলে খাইয়ার সঙ্গে সঙ্গে আসলে সবাই বলে যে এই যে নোয়াখাইল্যা, নোয়াখাইল্যারা খায়া দৌড় মরে। নোয়াখাইল্যাদের এই কথাটা সত্যি কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।